আসসালামু আলাইকুম। ক্যালিক্স একাডেমির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের বিভিন্ন চাকরির পরীক্ষার ধারাবাহিক আলোচনার আজকের বিষয় প্রিপোজিশন, ইংরেজি প্রিপোজিশন। তো প্রিপোজিশন নিয়ে এটি আমাদের দ্বিতীয় ভিডিও করা। তো আলোচনায় যাওয়ার আগে আমরা ইসলামের একটি নৈতিক উক্তি বলার চেষ্টা করব, যার অর্থ মোটামুটি এরকম: দুই সময়ে দোয়া ফেরত দেওয়া হয় না। এক, আজানের সময়; দ্বিতীয়, যখন যুদ্ধ প্রচণ্ড আকার ধারণ করে। তো মূল আলোচনায় যাওয়া যাক। প্রিপোজিশন। তো প্যাসিভ ভয়েস করার সময় বাইয়ের পরিবর্তে অনেক সময় প্রিপোজিশন বসানো হয়ে থাকে। এরকম কিছু প্রিপোজিশন এর বাক্য আমরা এখানে উল্লেখ করেছি। All are satisfied with his performance. Panic was seized with the writer. We all were pleased with them. He was annoyed with the boy. খুব গুরুত্বপূর্ণ। The room was filled with light. You will shocked at the news. He surprised at her behavior. He was marveled at the beauty of girl. The boy is known to me. খুবই গুরুত্বপূর্ণ একটি প্রিপোজিশনের বাক্য। Important materials are contained in the parcel. এছাড়াও বিভিন্ন শব্দের সাথে টু ব্যবহৃত হয়ে থাকে, যেমন সিনিয়র টু, জুনিয়র টু, সুপিরিয়র টু, ইনফেরিয়র টু, প্রিয়র টু, প্রিফারেবল টু। আরও কিছু প্রিপোজিশনযুক্ত বাক্য আমরা এখানে আলোচনা করেছি, যেমন অ্যাকাউন্ট ফর, জবাবদিহিতা করার অর্থে হি ওয়াজ আনএবল টু অ্যাকাউন্ট ফর দ্য এরর। অ্যাকাউন্ট উইথ, হিসাব করা অর্থে আই হ্যাভ এ সেভিংস অ্যাকাউন্ট উইথ স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ, বারবার এসে থাকে। ব্লাইন্ড দিয়ে ব্লাইন্ড অফ, অন্ধ অর্থে দ্য বয় ইজ ব্লাইন্ড অফ ওয়ান আই। এই ব্লাইন্ড টু নিয়ে অনেকবার কোশ্চেন এসে থাকে। ব্লাইন্ড টু উদাসীন অর্থে হি ইজ ব্লাইন্ড টু হিজ সনস ফল্ট। কনসার্নড ফর, উদ্বিগ্ন, স্টুডেন্টস আর কনসার্নড ফর দেয়ার রেজাল্ট। কনসার্ন উইথ জড়িত অর্থে আই অ্যাম নট কনসার্নড উইথ দিস ম্যাটার। কনসিস্ট দিয়ে কনসিস্ট ইন, বিদ্যমান থাকা। ট্রু হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেনমেন্ট। কনসিস্ট অফ গঠিত অর্থে দ্য স্কুল কনসিস্ট অফ 5 ক্লাসরুমস। ডিল দিয়ে খুব গুরুত্বপূর্ণ দুটি কোশ্চেনই বারবার এসে থাকে। ডিল ইন, ব্যবসা করা, হি ডিলস ইন রাইস। ডিল উইথ, আচরণ করা, হি ডিল ইন রাইস বাট ডাজ নট নো হাউ টু ডিল উইথ দ্য কাস্টমার্স। ডিফার, ডিফার দিয়ে ফ্রম থাকে অথবা উইথ অথবা অন, ভিন্ন হওয়া অর্থে বোঝানো হয়ে থাকে। ইয়োর কোট ডিফার্স ফ্রম মাইন। আই ডিফার উইথ ইউ অন দিস ম্যাটার। ডিফার উইথ মতের মিল না হওয়া অর্থে বোঝানো হয়
I differ with you on this point. Divide খুব গুরুত্বপূর্ণ, ডিভাইড বিটুইন এবং ডিভাইড অ্যামং, দুই জনের মধ্যে ভাগ করা অর্থাৎ ডিভাইড বিটুইন বসে। দ্য ওল্ড ম্যান ডিভাইডেড হিজ প্রপার্টিস বিটুইন হিজ টু সন্স। তো একের অধিক বা অনেকজনের মধ্যে ভাগ করে দেওয়া অর্থে ডিভাইড অ্যামং, অনেকের মধ্যে ভাগ করে দেওয়া। ডিভাইড দ্য ম্যাঙ্গোস অ্যামং দ্য বয়েস। লিভ অন খেয়ে বেঁচে থাকা। দ্য কাউ লিভস অন গ্রাস। লিভ বাই জীবিকা নির্বাহ করা। দে লিভ বাই ক্যাচিং ফিশ। মেড দিয়ে বহুবার বিভিন্ন কোশ্চেন এসেছে। তো মেড ফ্রম তৈরি অর্থে, যেমন পেপার ইজ মেড ফ্রম উড। এখানে উপাদান যদি দেখা যায় সেই অর্থে মেডের সাথে ফ্রম ব্যবহৃত হবে। খুব মনে রাখার বিষয়, উপাদান যদি দেখা না যায় সেই অর্থে মেড ফ্রম। একইভাবে মেড অফ তৈরি অর্থে দ্য হাউস ইজ মেড অফ উড। এখানে বাড়ি তৈরি করতে কাঠ দেখা যায়, উপাদান দেখা যায়, সেই অর্থে মেড অফ ব্যবহৃত হবে। মেড উইথ দ্য কেক ইজ মেড উইথ লাভ। মেড ফর দিজ মেশিনস ওয়ার মেড ফর দ্য ওয়ার্কার্স। তো আলহামদুলিল্লাহ, প্রিপোজিশন নিয়ে আজকের আলোচনা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।